আমাদের ঐতিহ্য ঈসাই, বাংলা, হিজরি? হ্যাঁ, সবার উত্তর একসাথে আসে নাই তো? আমাদের ঐতিহ্য, আবার বলেন, আমাদের ঐতিহ্য 10 নম্বর সূরা, সূরাতু ইউনুস। সূরা ইউনুসের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর বক্তব্য আমাদের জন্য উপস্থাপন করছেন। আমরা একটু খেয়াল করি। আল্লাহর বক্তব্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে ইরশাদ করছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আয়াতের অর্থ দেখুন। আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনিই তো সেই সত্তা, তিনিই সেই সত্তা। এই হুয়া জমির আরবি পরিভাষায় এটাকে জমির বলা হয়, বাংলাতে এটাকে বলা হয় সর্বনাম। এই সর্বনাম দ্বারা যাকে উদ্দেশ্য করা হচ্ছে তিনি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ নিজে বলেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা। তো তিনি মানে যিনি বলেন তিনি, যিনি বলেন, আরো জোরে বলেন না, যিনি বলেন। এবার আওয়াজ করে বলেন তিনি কে? তিনি সেই সত্তা জাআলাশ শামসা, যিনি সূর্যকে তৈরি করেছেন, দিয়াআন, সুবহানাল্লাহ বলেন। দিয়াআন, দিয়াআন মানে দীপ্তমান করে। দীপ্তমান মানে হচ্ছে যেটা সব সময় জ্বলেই থাকে, যেটা সব সময় নির্বাপিত হয় না, যেটা কখনো নিভে যায় না, এটাকে বলা হয় দিয়া। বলেন এটা বলা হয় কি? তিনি সেই সত্তা যিনি সূর্যকে দিয়া, যিনি সূর্যকে দীপ্তমান করে তৈরি করেছেন। ওয়াল কমারা নূরান, আর যিনি চন্দ্রকে তৈরি করেছেন নূরান, আলোকময় করে। তাহলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নাস্তিকদের মোকাবিলায় আমাদের কাছে এসে গেল। যারা মনে করে চন্দ্র সূর্য প্রকৃতির ডাক, প্রকৃতগতভাবে এগুলা সৃজন হয়েছে, পৃথিবী প্রকৃতগতভাবে সৃজন, তার প্রতি জবাব এখানে এসে গেল যে এই আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, তারকারাজি বলেন, যাই বলেন না কেন, কোনো কিছুই নিজে নিজে সৃষ্টি হয় নাই, বরং সকল কিছুর সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছেন, আর সেই স্রষ্টা অন্য কেউ নয়, সেই স্রষ্টা হচ্ছে আমার এবং আপনার রব। আরো যারা বলুন আমার এবং আপনার রব। তার জবাব এই আয়াতের মধ্যে আসছে কিনা? তিনি সেই সত্তা যিনি সূর্যকে করেছেন দীপ্তমান করে আর চন্দ্রকে করেছেন আলোকময় করে। এখন কেন তিনি এটা করলেন? খুব মনোযোগ। কেন আল্লাহ এই দুইটাকে এইভাবে সৃষ্টি করলেন? আপনারা কি মনে করেন আল্লাহ কোন সৃষ্টি অনর্থক, অযথা? আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা? তাহলে চন্দ্র এবং সূর্য সৃষ্টি করার পিছনেও আল্লাহর কোনো মহৎ উদ্দেশ্য নির্ধারিত। দেখুন কি সেই উদ্দেশ্য আল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাদ্দারাহু মানাজিলা, এই চন্দ্র এবং সূর্য ঘূর্ণায়মান, এদের প্রত্যেকটার জন্য একটা কক্ষপথ নির্ধারিত আছে, একটা গন্তব্যস্থল নির্ধারিত আছে। কেন এটা করা হলো? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এটা এই জন্য করা হয়েছে যাতে করে তোমরা বছর গণনা করতে পারো এবং তোমরা হিসাব রাখতে পারো। তোমরা কি করতে পারো? এই চন্দ্র এবং সূর্যের কক্ষপথের আলোকে ঘূর্ণায়নের মাধ্যমে পৃথিবীর মানুষেরা তাদের হিসাব নির্ণয় করে, তাদের বছর নির্ণয় করে এই চন্দ্র এবং সূর্যের মাধ্যমে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মা খালাকাল্লাহু যালিকা, এগুলা আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই, ইল্লা বিল হক, বরং এগুলার পিছনে তার যথার্থ উদ্দেশ্য নিহিত আছে। ইউফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন,
আল্লাহ রাব্বুল আলামিন এগুলো এই জন্যই বর্ণনা করে দিয়েছেন যাতে করে লোকেরা জ্ঞান অর্জন করতে পারে। এই আয়াত থেকে আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যের কক্ষপথের মাধ্যমে মানুষের বছর এবং হিসাব গণনা করার মাধ্যম আল্লাহ তৈরি করে দিয়েছেন। এক আয়াত। এবার চলুন কুরআনুল কারীমের এর আগের সূরা 9 নম্বর সূরা সূরাতুত তাওবাহ। কয় নম্বর সূরা বলছি? সূরার নাম কি? তাওবাহ। হ্যাঁ, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু স্পষ্ট করে দিচ্ছেন কি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। নিশ্চয় বলা হয় কখন? যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। ইন্না নিশ্চয়, ইদ্দাতাশ শুহুর মাসের সংখ্যা নির্ধারিত। মাসের সংখ্যা কি? আরো জোরে বলেন, মাসের সংখ্যা কার কাছে? ইনদাল্লাহ, আল্লাহর কাছে। কতটি? ইসনা আশারা শাহরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নির্ধারিত মাসের সংখ্যা হচ্ছে 12। নির্ধারিত মাসের সংখ্যা কত? 12। কবে থেকে আল্লাহ 12 মাস নির্ধারণ করেছেন? কখন থেকে আল্লাহ 12 মাস নির্ধারণ করেছেন আল্লাহ সেটাও ক্লিয়ার করে দিচ্ছেন। আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে নির্ধারিত যেদিন আসমান জমিন তৈরি হয়েছে সেদিনে হয়ে গেছে, বাকি প্রকাশ হয়েছে একটু দেরিতে। বাকি প্রকাশ হয়েছে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে, হচ্ছে, হবে। কয়টা শব্দ বলছি? বলেন কি কি? আর একটু সুন্দর করে বলেন না। হয়েছে, হচ্ছে, হবে, সব আল্লাহর কাছে নির্ধারিত আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই মোবাইল আবিষ্কারের জ্ঞান, এটা মনে হয় নতুন করে আল্লাহ তৈরি করছেন। এটা আল্লাহর কুদরতে আগে আছে, আগ থেকেই আছে। বাকি মানুষের মাধ্যমে এই জ্ঞানটা আল্লাহ প্রকাশ করেছেন যোগের চাহিদা অনুযায়ী। পৃথিবীতে কিয়ামতের পূর্বে আর এমন অনেক কিছু আছে যেটা আমার আপনার জানা, কি বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর কুদরতে নির্ধারিত আছে। যাও অধিকার নিচ্ছি না। আল্লাহ বলেন যেদিন আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর কাছে নির্ধারিত মাসের সংখ্যা হচ্ছে 12। 12 মাসের মধ্যে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুমুন, 4টা মাস হচ্ছে বিশেষভাবে সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যুম, আল্লাহ বলেন যে এটাই আল্লাহর সুনির্ধারিত বিধান, সুস্পষ্ট বিধান। এটাই আল্লাহর বিধান যে আল্লাহ মাস নির্ধারণ করেছেন 12টি, এবং যেদিন আসমান জমিন তৈরি করেছে সেই দিন থেকে এটা নির্ধারিত, এবং 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে 3টা সাল আমাদের কাছে প্রণিধানযোগ্য হিসাব ক্ষেত্রে আমরা করে থাকি। বাঙালি হিসাবে আমরা বাংলা সন গণনা করি, যেটা সম্রাট আকবর সর্বপ্রথম এটার উদ্ভাবন করেছিলেন, বাংলা সন। মুসলিম হিসেবে আমরা এটা করি। আন্তর্জাতিকভাবে ইহুদি খ্রিস্টানদের প্রভাব প্রতিপত্তির কারণে আমরা ঈসাই সাল নামে আমরা একটা সালের হিসাব আমরা রাখি। তাহলে কয়টা হলো? আসলে মুসলিম হিসেবে এগুলো আমাদের মূল নয়। মুসলিম হিসেবে আমাদের মূল যেটা সেটা হচ্ছে হিজরি সাল। বলেন সেটা হচ্ছে কি? আরো জোরে বলেন। তো দুর্ভাগ্য হচ্ছে আমাদের, আমরা শূন্যলতা। আপনারা বলেন হুজুর শূন্যলতা মানে কি? মুরব্বীরা জানেন, ফুলাফাইনি কম বুঝবে কারণ ফুলাফাইনি এগুলো দেখে নাই। এক জাতীয় লতা আছে শূন্যলতা, যার গোড়া নাই। কথা বলেন আছে না? কিন্তু গাছের উপর উঠে সে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে মনে হয় তার মতো শক্তিশালী আর কেউ। আমাদের অবস্থাও তাই, আমাদের গোড়ার খবর নাই, কিন্তু বাংলা আর ইংরেজি নিয়ে এমন ভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, ওই শূন্যলতার অবস্থা। আওয়াজ করে বলেন ঠিক কি না? কিন্তু না রে ভাই, আমাদের আগে গোড়া ঠিক করতে হবে।
কি ঠিক করতে হবে? আরো যারা বলেন, মুসলমানদের গোড়া কোন সন? হিজরি সন। বলেন না, কি সন? হিজরি সন হচ্ছে মুসলিমদের মূল ঐতিহ্য। দুর্ভাগ্যের কথা যেটা বললাম, আমরা মুসলিম, আমাদের সেই ঐতিহ্য সম্পর্কে অবগত নয়। যা হোক, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের ওলামায়ে কেরাম এগুলাকে আলোচনায় নিয়ে আসতেছেন এবং কিছু মুসলমান যুবকও সচেতন হচ্ছে, কিছু মুসলিম সচেতন হচ্ছে। এখন আস্তে আস্তে এগুলা আলোচনায় আসতেছে। আশা করি ইনশাল্লাহ আমরা আরো বেশি সচেতন হবে ইনশাআল্লাহ।